নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ বৃহস্পতিবার, এখন সকাল 7টার মতো বাজে। আজ সকাল থেকেই মেঘলা ওয়েদার। চলো একটু কিছুক্ষণ পড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন ওই সকাল 9:30টার মতো বাজে। কেন জানি না আমার আবার পড়তে বসলেই খিদে পেয়ে যায়। তাই ল্যাপটপ বন্ধ করে বই খাতা গুটিয়ে মাকে যেই বলেছি খিদে পেয়েছে, মা এক বাটি মুড়ি মেখে দিয়ে দিল। দেখলাম মা বলল, খিদে পেয়েছে যখন এত তাড়াতাড়ি বানানো তো কিছু সম্ভব না, তাই এখন মুড়ি মাখাই খা। আমি গরম গরম পকোড়া ভাজছি, তারপর তোকে ডাকবো, তখন এসে নিয়ে যাস। মুড়ি মাখাটা কোনো রকমে শেষ করে রান্নাঘরে দৌড় লাগালাম, যেখানে গরম গরম পকোড়া ভাজা চলছে। আর যেই লোভ সামলাতে না পেরে গরম পকোড়াটা মুখে পড়েছি, অমনি হাফ জিভ পুড়েই গেল। তাও হাল ছাড়া যাবে না, এই যে হাফ জিভটা পুড়তে বাকি আছে সেই দিক দিয়েই খেতে হবে। জিভ পুড়ে যাওয়ার কথা শুনে মা বলছে, একটা বাটি নিয়ে ধীরে সুস্থে বসে খা। কিন্তু চোখের সামনে এমনি তেলে ভাজা দেখলে কি আর ধীরে সুস্থে কিছু করা যায়? তোমরাই বলো। এমনিও আর একদিন পর আমাকে বারাসাত ফিরে যেতে হবে, তাই পকোড়া খাওয়ার সঙ্গে সঙ্গে যত গল্প আছে, যা কিছু গল্প আছে সব কিছু এখন মায়ের সঙ্গে সেরে ফেলতে হবে। যদিও বা গল্পে শেষ হয় না, ওখানে গিয়েও ফোনে বলতেই থাকি মাকে। সারাদিনে যে কবার ফোন করি তার ঠিক নেই। মুড়ি খেতেই তো একদম পছন্দ করি না, তাও দায়ে পড়ে ওই আর কি মুড়িটা খেতে হলো। তো আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন মা পকোড়া ভাজছে, বাবা মুড়ি খেয়ে দোকানে যাবে, আর ঠাকুমা আর মা মুড়ি দিয়ে পকোড়া খাবে। আর রান্নাঘরে দৌড়ে আসার আরও একটি কারণ হলো, আমার চানু ফোন করেছে। চানু হচ্ছে আমার মাসতুতো দাদার ছেলে, আমার মায়ের সাধের নাতি। তাই বৌদি মাকে ভিডিও কল করে চানুর নতুন শেখা কথা, কবিতা ওগুলো শোনাচ্ছে। আসলে ও তো খুব ছোট, ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে। যতই বারাসাতে পকোড়া ভাজি না কেন, মা আর ঠাকুমার মতো কোনো মতেই হয় না। আবার আমার রান্না আমার ভালো না লাগলেও দেখি যাদের বানিয়ে খাওয়ায় তাদের আবার খুব ভালো লাগে। আমার মা বাবা ঠাকুমার তো প্রচণ্ড ভালো লাগে আমার রান্না। তারপর আমার বন্ধু বান্ধব, আমার মাসতুতো পিসতুতো যে আত্মীয়রা আছে, তারাও আবার আমার হাতের রান্না খেতে খুব ভালোবাসে। চলো এবার দেখি ঠাকুমা কি করছে। এই যে ঠাকুমা সকাল সকাল একটা ব্লাউজ নিয়ে বসে পড়েছে হুক সেলাই করতে। আর মুড়ি খাওয়ার পর ঠাকুমা এখন লেগে পড়েছে, আজ তালের ফুলুরি বানানো হবে। আমি যেহেতু পরশু বারাসাত ফিরে যাব, 2 মাসের আগে তো তাল খেতে নেই, তাই ঠাকুমা এর আগেই তালের খাবার বানিয়ে মা কালীকে উৎসর্গ করে দিয়েছে। এরপর আমরা খেতে পারবো তালের খাবার। এখানে সব জোগাড় করে নিচ্ছে, তালের ফুলুরি বানানো হবে। অনেক জায়গায় তালের ফুলুরিটাকে তালের বড়াও বলা হয়। আসলে তালের বড়াটা একটু সাইজে বড় হয়, আর তালের ফুলুরিটা যেহেতু একটু সাইজে ছোট হয়, তাই আমরা ফুলুরি বলি। অনেকে এটাকে বড়াও বলে। ওই তালের যে মাড়িটা থাকে, ওইটার সঙ্গে নারকেল কোড়া, চিনি, ময়দা, আরও কী সব যেন ঠাকুমা মেশালো, নিয়ে এখন তেলে এগুলো ভেজে নেবে। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে তালের ফুলুরি। মা ওদিকে রান্না করে নিচ্ছে দুপুরের, আর ঠাকুমা এখানে তালের ফুলুরি বানাচ্ছে। অনেকটাই বানানো হবে, কিছুটা বাড়ির জন্য রাখা হবে, আর বাকি আমি সবটাই নিয়ে যাব বারাসাত। ওখানে কলেজের বন্ধু বান্ধবদের দেবো, তাই অনেকটাই পরিমাণে বানানো হচ্ছে। ঠাকুমা, মা, দিদার মুখে বলতে শুনেছি, এই তালের খাবার নাকি গরম গরম খেতে ভালো লাগে না, ঠান্ডা হলে তবে মিষ্টি লাগে, আর গরমে খেলে নাকি তেতো তেতো লাগে। তাই আগে থেকেই বানিয়ে রাখা হচ্ছে, কাল যদি আবার সময় না পাওয়া যায়। অনেকটা তালের ফুলুরি বানানো হবে তো, আর তার সঙ্গে তালের লুচিও বানানো হবে। তারপর গোছ গাছেরও ব্যাপার আছে, কাল গোছাতে হবে জিনিসপত্র। ঠাকুমা বলে তালের খাবার যত বাসি হবে ততই নাকি টেস্টি লাগে। আসলে এই তালের খাবার বানানোর প্রসেসটা অনেক লম্বা তো। তাল আনো, সেটাকে ঘষো, মাড়িটাকে চিনি একটু নুন দিয়ে ফুটিয়ে নাও,
অনেকে আবার কাঁচা তালের মাড়ি দিয়েও তালের খাবার বানায়, কিন্তু আমাদের বাড়িতে একটু তালের মাড়িটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরেই তালের খাবার বানানো হয়। এই প্রসেসটা যেহেতু অনেকটাই লম্বা, তাই আমার বন্ধুদের বাড়িতে সেরকম এসব বানানো হয় না, অত তো সবসময় সময় থাকে না বানানোর। তাই আমার ঠাকুমা বলল একটু বেশি করেই বানিয়ে দিচ্ছি, ওরাও ফ্রিজে রেখে রেখে খেতে পারবে। ফ্রিজে রাখলে অবশ্য ভেতরটা শক্ত হয়ে যায়, কিন্তু ফ্রিজে না রাখলে আমি তো পরশু নিয়ে যেতে পারবো না, যা গরম তার আগেই এইসব নষ্ট হয়ে যাবে। এমনিও ট্রেনে বাসে যাব, অনেকটাই রাস্তা, সেই জন্য ঠাকুমা বলল আজ বানিয়ে নি, কাল ফ্রিজে রেখে দেব, তারপর তুই নিয়ে যাস আর তোর বন্ধুদেরও বলিস ফ্রিজে রেখে রেখে খেতে, দেখবি ভালো লাগবে। এর আগের বারেও আমি বন্ধুদের জন্য মাছের টক নিয়ে গেছিলাম, সেটা আবার ওদের খুব ভালো লেগেছিল। অবশ্য তখন শীতকাল ছিল, এই বছর শীতকালেও নিয়ে যাব। ওদের এতটাই ভালো লেগেছিল যে শেষ অবধি কোলানো যায়নি। তাই এইবারে আরেকটু বেশি করে শীতকাল আসুক তখন নিয়ে যাব, কারণ এই গরমে ট্রেনে বাসে যেতে যেতেই জিনিসটা নষ্ট হয়ে যায়, তাই নিয়ে যেতে পারি না। আর এই যে এখানে মা তালের লুচি বানাবে বলে ময়দাটা মেখে নিচ্ছে ওই তালের মাড়ি দিয়ে। আর আমার মা এত ভালো নকল করতে পারে, সেটা কোনো মানুষের গলার টোনই হোক বা কোনো গানের লাইনই হোক, একদম পুরো নকল করে দেয়। এই ভিডিওটি তোলার সময় মা বারবার বারণ করেছিল যে এই ভিডিওটা কিন্তু পোস্ট করবি না, তাও আমি করলাম। এবার জানি না ঘরের আশ্রয়টা আদৌ থাকবে না হসপিটালের বেড বুক করতে হবে। ওই নকল করতে গিয়ে নিজে তো হাসছেই, তার সঙ্গে আমিও ব্যাক ক্যামেরায় হেসে অস্থির হয়ে যাচ্ছি। সারাক্ষণ এরকম করতেই থাকি, শুধু বাড়ি ফেরার অপেক্ষা। তারপর মায়ের সঙ্গে আমার এইরকম মুহূর্ত চলতেই থাকে, গল্পও শেষ হয় না আর এইসব কাণ্ড কারখানাগুলোও শেষ হয় না। এই এক কড়াই মাড়ি মা ফুটিয়ে রেখেছিল ভালো করে চিনি আর নুন দিয়ে। এখানে ওই মাড়ির থেকে কিছুটা হয়ে গেছে ফুলুরি করা, আর বাকিটা মা এখানে লুচির জন্য মেখে নিচ্ছে। বাকি ওই তালের মাড়িটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছে। ঠাকুমা কিছুদিন পরেই দিল্লি যাবে আমার বড় পিসিমণির বাড়ি, তখন ঠাকুমা সঙ্গে করে নিয়ে যাবে। ওখানেও পিসিমণি, দাদা, বৌদি মিঠাইকে বানিয়ে দেবে। মা এখানে মৌরলা মাছ ভাজছে। বাবা কাল সন্ধেবেলায় অনেকটা মৌরলা মাছ এনেছিল। এখানে কিছুটা মাছ সর্ষে হবে আর বাকিটা টক। বাবা চলে এসছে দোকান থেকে। এই যে আমার সুপার হিরো। আমি এখানে খেতে বসে পড়েছি। আজ হয়েছে লাল শাক রসুন দিয়ে ভাজা, কচু কুমড়ো পুঁই দিয়ে তরকারি, মৌরলা মাছের সর্ষে, ওখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারির মতো, আর তার সঙ্গে আরও একটা স্পেশাল মেনু হয়েছে, দাঁড়াও তোমাদেরকে বলছি। তবে এই পটল চিংড়িটা কিন্তু আমি আমার ঠাকুমার হাতের রান্না ছাড়া খাই না। ঠাকুমার মতো কেউ বানাতেই পারে না। ঠাকুমা আঁশ খায় না, ঠাকুমা সম্পূর্ণ নিরামিষ খায়, কিন্তু ঠাকুমাই বানায়। আর এই যে আজকে শো স্টপার মৌরলা মাছের টক। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমার বাবা, ঠাকুমা, মা কেউই আঁশ খায় না। তাই বাবা, ঠাকুমা, মায়ের জন্য হয়েছিল ডাল, কলমি শাক ভাজা, ভেন্ডি ভাজা, মোচার তরকারি, লাউ আলু দিয়ে পোস্ত আর দই। দইয়ের ভিডিওটা আর করা হয়নি। আর বাবা এখানে ভাত খেয়ে বোধহয় অনেকটা শক্তি পেয়ে গেছিল, তাই আমাকে গান শোনাচ্ছে। গানটা ভালোই করে, গলাও ভালো, শুধু হয় সুর ভুল করে দেয়, নাহলে গানের লিরিক্সটা ভুল করে দেয়। দুটো কোনো মতেই একসঙ্গে বাবা ঠিক করবে না। জানি না এটা ইচ্ছা করে করে না অনিচ্ছাকৃতই করে ফেলে। গান শোনা কমপ্লিট। মা দুপুরের কাজ টাজ বাগিয়ে আমার পাশে শুয়ে পড়েছে। দুপুরে আমি মা বাবার কাছে শুই আর রাতে ঠাকুমার কাছে, আবার কোনোদিন মন হলে দুবেলায় ঠাকুমার কাছেই শুই। দুদিকটাই তো মেনটেন করে চলতে হবে, নইলে আবার দুদিকে মন খারাপ হলে মুশকিল। ঘুম থেকে উঠে দেখি ঠাকুমা আর ছোট ঠাকুমা দুজন মিলে বসে বসে টিভিতে সিরিয়াল দেখছে।
এটা কিন্তু বিকালবেলা রোজকার রুটিন দুজনের। বাবা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আবার দোকানে চলে যায়। এখন চলে এসছে দোকান থেকে, এখন ওই সন্ধ্যে 7:30টার মতন বাজে। আর বাবা আর ঠাকুমা মিলে এখন রিলস দেখছে। বাবা আজ ভুট্টা এনেছিল, তাই আমাকে ভুট্টা পুড়িয়ে দিচ্ছে। আজ তো বৃহস্পতিবার, বাবা মা ঠাকুমা তাই খাবে না, কিন্তু আমি যেহেতু শনিবার চলে যাব, তাই আমাকে মা এখানে ভুট্টা পুড়িয়ে দিল। এই যে আমার লেডি হিটলার, আমি যখন বারাসাত থেকে ফিরে আসি আমার সেবায় ধ্যান জ্ঞান সব দিয়ে ফেলে। ভুট্টাগুলো এত কচি ছিল, প্রচণ্ড মিষ্টি, তাই মাকে বললাম আরেকটা পুড়িয়ে দাও। তাই মা আরেকটা পুড়িয়ে দিল। এখন সবার সঙ্গে বসে টিভি দেখতে দেখতে ভুট্টা খাচ্ছি। আর বাবা পাশ থেকে বলছে ভুট্টাটা খেয়ে যেন এবার পড়তে বসা হয়। তাই এবার তাড়াতাড়ি করে খেয়ে পড়তে বসতে হবে, কারণ ঘরের আশ্রয়টাও তো জরুরি, বলো। বাবা তো মজা করে সারাদিন বলতেই থাকে, বারাসাত থেকে ফিরে সারাদিন খাচ্ছিস যাচ্ছিস আর ঘুমোচ্ছিস, আর কোনো কাজ নেই। ভুট্টাটা শেষ করে চলো এবার একটু পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পড়ে উঠে দেখি মা বানিয়েছে লুচি আর বাবা বানিয়েছে স্পেশাল নিরামিষ আলুর দম। এই আলুর দমটা বাবা এত ভালো বানায়, সেই টেস্টি ছিল। আমার তো ভয়েস ওভার দিতে দিতেও এখন এক মুখ জল চলে এসছে। আজ শুক্রবার, সকাল এখন 10টার মতো বাজে। মাকে বলেছিলাম খিদে পেয়েছে, তাই মা দুটো এখন কেক দিয়ে গেছে। মা বললো এখনও রান্না কমপ্লিট হয়নি, তবে এখন আর আমি কেক খাবো না, আর একটু খিদেটা সহ্য করে নিই। মা আজকে মায়ের হাতে স্পেশাল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল বানাচ্ছে আর আলু পেঁয়াজ ভাজা। অনেক দিন সকালে ভাত খাইনি, তাই মাকে বললাম আজ সকালে ভাতই খাবো। আর যেহেতু কাল চলে যাব, মায়ের হাতের এই ডিমের ঝোলটা এত ভালোবাসি আমি খেতে, তাই মাকে বললাম যে রাতে তো বাবা অন্য কিছু খাবার আনবে বলেছে, তাই তুমি আমাকে এখনই বানিয়ে দাও সকালে। আর কাঁচা পেঁয়াজ তো আমার ভীষণ ফেভারিট, সব খাবারেই কাঁচা পেঁয়াজ একটু নিলে যেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এই ডিমের ঝোলটা আমি মেসে অনেকবার বানানোর চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো কোনো মতে টেস্ট। কাল যেহেতু চলে যাব, তাই ডিমের ঝোলটা তার আগের দিন একবার খেয়ে যেতেই হবে আমাকে। মেসে তো আমি নিজেই রান্না করে খাই হোস্টেল ছাড়ার পর থেকে। বাবা আমাকে একটা 5 লিটারের সিলিন্ডার, 2টো ওভেনের গ্যাস কিনে দিয়ে এসেছে। আশা করি সেটা তোমরা অনেকেই ইউটিউব শর্টসে দেখেছো। আর যা যা রান্না করতে লাগে সমস্ত বাসন মশলা আরও যা যা লাগে বাবা সব কিনে দিয়ে এসছে। আসলে মোটামুটি ক্লাস 9-10 থেকেই রান্না করতে শিখেছি, তো রান্নাটা যদি একটু ঠিকঠাক না হয় ঠিক আমার ভালো লাগে না। ওই আমি আমার বাবার মতো হয়েছি। আমার বাবাও যেহেতু রান্না খুব ভালো করে, তাই রান্না ঠিকঠাক না হলে একদম খেতে পারে না। তাই হোস্টেল ছেড়ে এখন আমি মেসে থাকি, নিজেই রান্না করি। নিয়ে তো যাই প্রচুর জামা কাপড়, কিন্তু সেসব পরে আর বেরোনোর সময় পাই না। কলেজের এত চাপ থাকে, তারপর রুমে ফিরে রান্না, তারপর বাসন ধোয়া কাপড় কাচা, এত কাজ থাকে বাপ রে। ওই করার পর মনে হয় একটু শুয়ে পড়ি, আর কোথাও বেরোবো না। এইবারে সঙ্গে করে শাড়িও নিয়ে যাচ্ছি, সামনে তো ফ্রেশার্স ওয়েলকাম আছে, ভাবছি পরবো। এবার দেখা যাক কি হয়। ওই যে টেবিলের উপর যে ফটোটা দেখছো, ওটা আমার দাদুর ফটো। ওখানে রোজ মা বাবা ঠাকুমা আমি ফুল ধূপ দিই। তারপর যখন মিষ্টি আনা হয় বা দাদুর ফেভারিট কিছু জিনিস আনা হয়, তখনও ওখানে দেওয়া হয়। দাদু বেঁচে থাকলে হয়তো আমি দূরে পড়তে যেতে পারতাম না, কারণ সামান্য কোথাও বেড়াতে গেলেই আমাকে ছাড়া দাদুর জ্বর চলে আসতো। তো আমি দূরে থাকবো, দাদু এটা একদমই সহ্য করতে পারতো না। আমাকে সবাই বলে এখানে আমি নাকি আমার দাদুর প্রাণ ছিলাম। সত্যিই তাই, এত মানুষটা আমাকে ভালোবাসতো। অনেকের মুখেই শুনেছি সবাই বলে যে কোনো মানুষের জন্যই নাকি কোনো কিছু আটকায় না, কিন্তু এটা যেন আমার কাছে ভুল মনে হয়। একটা মানুষের জন্য অনেক কিছুই আটকায়। এই যেমন দাদু বেঁচে থাকাকালীন আমি যে আদর ভালোবাসা দাদুর কাছে পেতাম, দাদুর সঙ্গে ঘুরতে বেরোনো, পুজোয় হাত ধরে দাদুর সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, দাদুর সঙ্গে বোম ফাটানো, এগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। গাজনের মেলায় গিয়ে সব থেকে বেশি দামের আইসক্রিমটা দাদুর কাছে বায়না করা,
আর ছোট থেকেই আমি দাদু ঠাকুমার মাঝখানে শুয়ে ঘুমোতাম। আমার তো দাদুর জন্য প্রচণ্ড মন খারাপ করে, কিন্তু কি করা যাবে। এরকম যদি সিস্টেম থাকতো যে আমাদের যে প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে গেছে, বছরে একবার করে আমরা তাদের দেখতে পাবো, আমরা তাদের ছুঁতে পারবো, কথা বলতে পারবো, কতই ভালো হতো বলো। প্রায় 2.5 বছর হলো পড়াশোনার সূত্রে আমি বাইরে আছি। তাও যেন প্রতিবারই বাড়ি থেকে বারাসাত ফেরার পরও ওখানে গিয়ে মন বসাতে পারি না, মন খারাপ করে যতদিন না আবার বাড়ি আসছি। তাও থাকতে হয় ওইভাবেই, কারণ আমার মতো তো কত মেয়েই বাইরে থাকে, তাই না? নিজের বাড়ি, বাড়ির মানুষজন, বাড়ির বিছানা, বাড়ির সব কিছু, নিজের কমফোর্ট জোন ছেড়ে কি বাইরে যেতে কারোর ভালো লাগে? তাও যেতে হয়। তবে আমার বাবা আমাকে জোর করে বাইরে পড়তে পাঠায়নি, আমাকে বারবার জিজ্ঞেস করে নিয়েছিল যে থাকতে পারবি তো। আর আমারও ইচ্ছা ছিল একটু বাইরে থেকে পড়ার। আর তার জন্য বাবাকে পাড়া প্রতিবেশী আত্মীয়দের কাছ থেকে যে কত কথা শুনতে হয়েছে। আসলে যে মেয়ের বাবারা মেয়েদের কম বয়সে বিয়ে না দিয়ে পড়াশোনা শিখিয়ে মানুষ করার স্বপ্ন দেখে, নিজের মেয়েকে স্বাবলম্বী করতে চায়, সেই বাবাদের বোধহয় সমাজ থেকে কথাই শুনতে হয়। যাক, থাক ওইসব কথা। চলো এবার স্নান করে মা কালীকে প্রণাম করে বাকি ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগ গোছানোর তো শেষ নেই। ঠাকুমা পারলে তো বাড়ির যত খাবার আছে সবই আমার ব্যাগে ভরে আমার সঙ্গে পাঠায়। ব্যাগ এখন বাড়ি থেকে বেরোনোর আগে অবধি গোছানো চলবে। ঠাকুমা টুকটুক করে এক একটা জিনিস এনে এনে দেবে, এটা নে, এটা না নিলে হয়, কি খাবি ওখানে গিয়ে। ঠাকুমার যেন মনই ভরে না, দিতেই থাকে। আর মাও ফ্রিজ থেকে বার করে করে বলতে থাকে এটা নিয়ে যা, ওটা নিয়ে যা। তাই এখন ব্যাগ প্যাকিং তো কাল সকাল অবধি চলবে। বাবা চলে এসছে দোকান থেকে, আর মা এখানে উচ্ছে ভাজছে। আসলে বাবা একদম ঠান্ডা খাবার খেতে চায় না, তাই উচ্ছেটা হাফ ভেজে রেখেছিল, এখন আবার গরম করে নিচ্ছে। আর আজকে দুপুরে ছিল তিলের বড়া, কচু, কুমড়ো, ডাঁটা, আলু দিয়ে তরকারি, উচ্ছে ভাজা, আলু ভাতে আর মাছের ডিমের বড়া। ভাত ঘুম দিয়ে প্রায় সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দেখি মা এখানে ঘরে জল দিচ্ছে, কারণ ঠাকুমা এবার সন্ধে দেবে। তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম ঠাকুমার, ছোট ঠাকুমার সিরিয়াল দেখে, তো মা এখানে জল দিয়ে ঠাকুমার কাজটা আর একটু এগিয়ে রাখছে, তাহলে টিভি দেখে উঠে ঠাকুমা সন্ধেটা জ্বেলে দেবে। আর এটা আমাদের বাড়ির পেছনের বাগান, তোমরা তো ইউটিউব শর্টসে দেখেইছো। এই দিক দিয়েও মা কালীর মন্দিরে যাওয়া যায়। তোমরা তো জানো এটা আমাদের মা কালীর মন্দির, আর তোমাদের সঙ্গে তো ইউটিউব শর্টসে আমাদের বাড়ির মা কালীকে দর্শনও করিয়েছি। আর সন্ধেবেলায় আমি বসে পড়েছি এখানে তালের ফুলুরি আর তালের লুচি নিয়ে। কাল তো ঠাকুমা আর মা মিলে বানিয়েছিল, তবে এতটা আমি খাবো না, একটা প্লেটেই মা ঠাকুমা আমার নিয়ে নিয়েছি, একটু একটু করে টেস্ট করব। কারণ কাল তো বারাসাত ফিরে যাচ্ছি, অনেকটা রাস্তায় যেতে হবে। তাছাড়া কাল যেহেতু চলে যাব, আর মাটন আমার প্রচণ্ড প্রিয়, তাই বাবা আজ রাতে মাটন বানাচ্ছে, তো সেটাও ভালো করে খেতে হবে একদম জমিয়ে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আসবো অন্যদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। ভিডিওটির মধ্যে কিছু ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে দিও। টাটা।